একবারে গ্রামে দুইজন বন্ধু বসবাস করত। তারা নদী থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। একদিন সেই দুইজন বন্ধু মাছ ধরার জন্য নদীতে চলে গেল। তাদের উদ্দেশ্য ছিল মাছ ধরে যে টাকা পয়সা পাবে সেগুলো তারা জমা করবে। দুই বন্ধু যার যার মতো মাছ ধরা শুরু করে দিল। দুজনেই কিছু কিছু মাছ ধরেও ফেলে, কিন্তু হঠাৎ করে প্রথম বন্ধু বড় একটি মাছ ধরে ফেলে। এটা দেখে দ্বিতীয় নাম্বার বন্ধু মনে মনে ভাবতে থাকে, আরে ও তো বড় একটি মাছ ধরে ফেললো, ও তো আমার চেয়ে বেশি টাকা কামিয়ে ফেলবে। তো সেই দ্বিতীয় বন্ধু তখন ভাবতে থাকে, আমি আর ছোট ছোট মাছ ধরবো না, এখন থেকে বড় বড় মাছ ধরবো আর ওর থেকে বেশি টাকা কামিয়ে নেব। তো তারপর সে দ্বিতীয় নাম্বার বন্ধু বড় মাছের খোঁজে অধিক পরিশ্রম করতে থাকে। তার জালে ছোট ছোট মাছ উঠলেও সে সেগুলোকে না ধরে ছেড়ে দেয়, এবং প্রথমে যে ছোট ছোট মাছ ধরেছিল সেগুলোও আস্তে আস্তে ছেড়ে দিতে থাকে। তো ওই দ্বিতীয় নাম্বার বন্ধু বড় মাছ ধরার নেশায় মগ্ন থেকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। এইভাবে খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসে আর তাদের বাড়ি ফেরার সময় হয়ে যায়। দ্বিতীয় বন্ধু বড় মাছ ধরার চক্করে পড়ে বড় মাছ তো দূরের কথা, একটা ছোট মাছও সে রাখতে পারেনি। খালি হাতেই তাকে বাড়ির দিকে রওনা হতে হয়। আর প্রথম বন্ধু বড় মাছ এবং ছোট মাছগুলো নিয়ে বাজারের দিকে রওনা হয়। তো প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু দুজন একসাথেই বাজারে চলে যায়। বাজারে গিয়ে সেই প্রথম বন্ধু তার মাছগুলো বিক্রি করে দেয়। তার কাছে থাকা সেই বড় মাছটি সে বিক্রি করে 500 টাকা, এবং যতগুলো ছোট ছোট মাছ ধরেছিল সেগুলো বিক্রি করে 2000 টাকা। আর এটা দেখে দ্বিতীয় নাম্বার বন্ধুর মন অনেক খারাপ হয়ে যায় আর ভাবতে থাকে, ইস, যদি আমি শুধু এই ছোট ছোট মাছগুলো ধরতাম আর আমার নিজের মাছগুলো যদি না ছাড়তাম, তাহলে এই টাকাগুলো আমার হতো। তো তখন প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলে, তুই যে ছোট ছোট মাছগুলো ছেড়ে দিয়েছিলি সেগুলোকে আমি কালেক্ট করেছিলাম, আর তার কারণে আমি 2000 টাকার ছোট মাছ বিক্রি করতে পেরেছি। আর এটা শোনার পর দ্বিতীয় বন্ধুটা আরও বেশি হতাশ হয়ে পড়ে। এই গল্পটি বলার আমার একটাই উদ্দেশ্য, আর সেটি হলো যে আমরা বড় বড় সুযোগের চক্করে অনেক ছোট ছোট সুযোগগুলোকে হাতছাড়া করি। আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক ছোট ছোট জিনিসে ফোকাস না দিয়ে ইগনোর করে থাকি। কিন্তু এটা আপনার জানা থাকা দরকার যে এই ছোট ছোট জিনিসই ভবিষ্যতে গিয়ে বড় আকার ধারণ করবে। প্রত্যেক ছোট জিনিসে ফোকাস দিন, ইগনোর করা বাদ দিয়ে দিন, কারণ ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর ও তল। আমি এটা বলবো না যে আপনি ছোট ছোট স্বপ্ন দেখেন আর ছোটই করেন। আমার এটা বলার উদ্দেশ্য, আপনি বড় বড় স্বপ্ন দেখেন কিন্তু তার জন্য সব ধরনের ছোট ছোট কাজ করেন, যাতে করে আপনার লক্ষ্য পূরণ হয়ে যায়। দুইজন বন্ধুর লক্ষ্য একটাই ছিল, আর সেটা হলো টাকা। কিন্তু প্রথম বন্ধু বড় মাছের সাথে সাথে ছোট ছোট মাছেও ফোকাস দিয়েছিল, আর দ্বিতীয় বন্ধু শুধু বড় মাছে ফোকাস দিয়েছিল, যার কারণে তাকে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছিল। এই জন্য শেষে এটা বলতে চাই, ছোট ছোট পরিবর্তনই বড় কামিয়াবির জন্য যথেষ্ট। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।